নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভান্স এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। দিস ইজ ইয়োর বয় কুমার এস রয়। আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে এলাম। অনেকদিন ধরে ভিডিওটা করতে পারিনি ব্যক্তিগত সমস্যার জন্য, যা গেছে সব মিটে গেছে। আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমার বাইকের রিভিউ দেব, মানে আমার বাইক ভিস্ট্রম এসএক্স দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটার প্রায় 10,000 কিলোমিটার আমার রান হয়ে গেছে, তার সঙ্গে 3টে ফ্রি সার্ভিসও আমার হয়ে গেছে। এবং এই বাইকটার একটা রিভিউ দেবো, একদম স্যাটা ভাঙা রিভিউ দেবো তোমাদেরকে, মানে একদম গ্রাউন্ড লেভেলের রিভিউ। মানে বাইকের স্পেসিফিকেশানে একদম যাব না। এই বাইকটা চালাতে গিয়ে আমি কি সুবিধা পেয়েছি এবং কি অসুবিধার মুখে পড়েছি তার পুরো একটা ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওতে দেবো, যাতে তোমাদের কাজে লাগে। তো বাইকের আমি প্রথমে আগে ভালো গুণগুলো বলে নিই, দিয়ে লাস্টের দিকে খারাপ গুণগুলো বলবো, মানে আমি কি প্রবলেম ফেস করেছি। প্রথমে আসি বাইকের সিটিং কমফোর্ট। দেখতে পাচ্ছ, এই দেখো বাইকের সিটিং কমফোর্ট কিন্তু মারাত্মক। তার সঙ্গে চওড়া হ্যান্ডেল বার আছে, যেটা তোমরা রাইডিং করার টাইমে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবে এবং কোনো সমস্যা হবে না লং টাইম রাইড করতে পারবে। এবং সিটিং পশ্চার দেখো একদম স্ট্রেট, কিন্তু স্পোর্টস বাইকের মতো কিন্তু ঝোঁকা নয়, একদম সোজাভাবে তোমরা বসে বাইকটা কিন্তু চালাতে পারবে। এটা হলো প্রথম গুড পয়েন্ট এই বাইকটার। এবার আসি বাইকের মাইলেজ নিয়ে। ভিস্ট্রম 250 এসএক্স কিন্তু হাই রোডে 35 কিলোমিটার দেয় পার লিটার তেলে, আর তোমরা সিটিতে চালাতে গেলে এই বাইকটা তোমরা মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে মাইলেজ তোমরা পাবে, একদম গ্যারেন্টি সহকারে বলে দিলাম। এবং আমি যে এই বাইকটা নিয়ে বলছি এটা সম্পূর্ণ কিন্তু আমার মতামত, আমি কারোর সঙ্গে এখানে তর্ক বিতর্কে জড়াতে চাই না, এটা আমার ওপিনিয়ন, তাই আমি সুন্দরভাবে দিচ্ছি। আর একটা কথা, মোটামুটি 6টা গিয়ার বক্স আছে, টপ স্পিড মোটামুটি তোমরা আমি পেয়েছি 145-এ চালিয়েছি, আমি তারপর আর টানার চেষ্টা করিনি। 145 আমি স্মুথলি চালিয়েছি এবং কোনো রকম কিন্তু ভাইব্রেশন কিন্তু ছিল না বাইকে, অত্যন্ত স্মুথ একদম বাইকটা। এই বাইকের কোম্পানির তরফ থেকেই একটা পেছনে কিন্তু কেরিয়ার মতো অলরেডি লাগানো আছে, এটা কোম্পানির তরফ থেকেই দেওয়া, যেখানে তোমরা ইজিলি লাগেজ কিন্তু বেঁধে নিতে পারো দড়ি দিয়ে। এখান দিয়ে দড়ি আটকে খুব সুন্দরভাবে বেঁধে কিন্তু নিতে পারো। এবং তাছাড়া এর ওপর যদি তোমরা মনে করো যে টপ বক্স লাগাবে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা লাগাতে পারো টপ বক্স। এই হচ্ছে বাইকের ডিসপ্লে বোর্ড, দেখে নাও তোমরা। এখানে টাইমটা আমার গন্ডগোল করা আছে, এটা তেলের কাঁটা। এই যে এখনো পর্যন্ত আমার 12,119 কিলোমিটার আমার বাইকটা চলেছে। এবং এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার, কত গিয়ারে বাইকটা চলছে এটা এখানে তোমাদের শো করবে। এটা তো স্পিড তোমরা খুব ভালো করেই জানো। ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর, একদম সিম্পলের ওপর দিয়ে কিন্তু কাজ সেরেছে। এই বাইকের একটা মারাত্মক জিনিস দেখাবো, দেখবে তোমাদেরকে। এই বাইক যদি তোমরা কেনো, তোমাদেরকে আলাদা করে এই ফোনে ম্যাপ দেখার জন্য ফোন হোল্ডার লাগাতে হবে না। যদি তোমরা আমার মতো এই 6 ইঞ্চি ডিসপ্লের ফোন ইউজ করো না, একটা নর্মাল এরকম এই কভার লাগানো ফোন, মানে যাতে পাতলা থাকে, সেটা কোথায় লাগাবে দেখবে। এই যে উইং শিল্ডটা দেখতে পাচ্ছ, উইং শিল্ডের ভেতরে যেটা দিয়ে উইং শিল্ডটাকে আটকানো আছে, এই যে দুটো গার্ড আছে না, এর মাঝখানের জায়গায় ইজিলি 6 ইঞ্চি ডিসপ্লের ফোন কিন্তু ইজিলি ঢুকে যাবে এবং এটা কিন্তু পড়বে না, দেখবে। এই দেখো ফোন কিন্তু ঢুকে গেল। ফোনটাকে তুমি চালিয়ে রাখো, এবার যত খুশি নাড়াও, ফোন কিন্তু নড়বে না। কোম্পানি কিন্তু কোনোভাবেই ক্লেম করছে না যে এটা ফোন হোল্ডার, কিন্তু আমি তোমাদেরকে বলছি এখানে কিন্তু ফোন খুব ইজিলিভাবে আটকানো যাবে। এবং আমি নিজে চালিয়েছি ফোনটাকে এইভাবে আটকে, এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ফোনটা কিন্তু পড়বে না। অত্যন্ত টাইটভাবে ফোনটা কিন্তু আছে। এবং এইখানে ফোনটা আটকানোর জন্য আমাকে আলাদা করে আর ফোন হোল্ডার কিন্তু লাগাতে হয়নি বাইকের জন্য। বাইকের চাবি অন করলেই স্ক্রিনের ওপর ওটা হচ্ছে পেয়ারিং মোড। এবং এটা কীভাবে পেয়ার করতে হবে, তার জন্য তোমাদেরকে ফোনেতে একটা সুজুকির অ্যাপ ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সুজুকি রাইডিং অ্যাপ, এটা কিন্তু ডাউনলোড করতে হবে। তাহলে এটা যদি ক্লিক করে দিই এবং তোমরা এই অ্যাপের মধ্যে ঢুকে তোমরা আগে নিজের নাম ধাম হেনাতানা সমস্ত কিছু সেট করে নেবে। আমার কিন্তু আগে থেকে সেট করা আছে, আমি শুধু জাস্ট কানেক্ট করছি। দেখো ব্লুটুথটাকে অন করে দিয়েছি, দিয়ে এবার জাস্ট নেক্সট করে জিনিসটাকে কানেক্ট করে নেবো। দেখো কুমারেশ রায় নাম লেখা আছে, কেষ্টপুর আমার করা আছে, ভিস্ট্রম।
আমার প্রোফাইল অলরেডি ক্রিয়েট করাই আছে, দেখতে পাচ্ছ। জাস্ট এখানে ক্লিক করে দিলাম এবং এদের তার আগে এখানে আই অ্যাকসেপ্ট, যে এখানে অ্যালাউ করে দেবো। দেখো বাইকের ডিসপ্লেতে দেখো বাইকে কিন্তু কানেক্টেড কিন্তু হয়ে গেল। এবার যদি কখনো ফোন টোন কিছু আসে তো তখন কিন্তু এই ডিসপ্লেতে কিন্তু শো করবে, কেউ কোনো ফোন এলে, ওকে, বা কোনো নোটিফিকেশান এলেও কিন্তু এই ডিসপ্লেতে কিন্তু শো করবে। এটা একটা কিন্তু ফোনের সঙ্গে অ্যাপের মাধ্যম দিয়ে অ্যাড করার ফলে এটা একটা কিন্তু ভালো গুণ এই বাইকটার। এবার আসি এই বাইকটার কিছু প্রবলেমের কথা। প্রবলেম বলতে যেটা হচ্ছে, তোমাদের প্রথমেই বলি, সবাই আগে এই বাইকটা দেখে যেটা ভাবে সেটা হচ্ছে এই বাইকটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক। কিন্তু তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, অ্যাডভেঞ্চার লুক হলেও এটা কিন্তু অ্যাডভেঞ্চার বাইক না, এটা হচ্ছে হাইওয়ে ক্রুজ। এটা দিয়ে কিন্তু অফরোডিং একদম চলবে না। অফরোডিং করতে গেলে তোমার কিন্তু প্রবলেম আসবে, কোমরে পিঠে প্রবলেম আসবে। তার কারণ হচ্ছে এর সাসপেনশন একটু হার্ড, কিন্তু একটু হার্ড, এবং এডিবি বাইকের মতো কিন্তু না। এর শুধু লুকটাই এডিবি বাইকের মতো, আদারওয়াইজ এর পারফরমেন্স কিন্তু এডিবি বাইকের মতো না অফরোডিংয়ের জন্য, কিন্তু হাইওয়ে ক্রুজিংয়ের জন্য একদম পারফেক্ট। কিন্তু আর একটা সমস্যা হচ্ছে ব্যক্তিগত, সেটা হচ্ছে এর হেডলাইটের আলোর জোর কিন্তু আমি সেইভাবে আমি ফিল করি না। মানে যেন মনে হয় বাল্বের পাওয়ার আরও বেশি দিলে মনে হয় ভালো হতো, ঠিক আছে, এটা একটা সমস্যা হলো। আর একটা হচ্ছে এই বাইক কিন্তু যথেষ্ট দাম, আমি কিনেছি 2,54,000 দিয়ে, ফলে দামটা আমার মনে হয় একটু তুলনামূলক বেশি এই দামটা। ফলে তোমরা যদি কিনতে চাও তো তোমরা একটু ভেবেচিন্তে দেখতে পারো, ওকে। আর ফাইনালি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার বাইক 6 মাস রানিং চলছে, 6 মাস হচ্ছে। তার মধ্যে একটা মেজর ইস্যুর মুখে পড়েছিলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে আমার বাইকের ব্যাটারি খারাপ হয়ে যায়। আমি জানি না সুজুকি কী কোয়ালিটির ব্যাটারি ইউজ করছে, কিন্তু আমার ব্যাটারি পুরো খারাপ হয়ে যায়। মানে কপাল ভালো যে আমি মানে শুরুর দিকে প্রবলেমটা শুরুর সময়তেই আমি অ্যারেস্ট করতে পেরেছিলাম, এবং সঙ্গে সঙ্গে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দেখাতেই ওরা বললো যে হ্যাঁ ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। মানে 6 মাসের মধ্যে কিন্তু আমার এই নতুন বাইকের ব্যাটারি কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে, যদিও ফ্রি অফ কস্ট হলো। আমার প্রায় মোটামুটি 10 দিন সময় নিয়েছিল নতুন ব্যাটারি এসে লাগিয়ে দিতে। ফলে এটা কিন্তু একটা ভাববার জিনিস। আমি বাইকে দেখো এই যে সাইড গার্ডটা যেটা লাগিয়েছি, এটা লাগিয়েছি মাইকেল নগর থেকে। মাইকেল নগরের এসআর কাস্টমস বলে একটা দোকান আছে, এবং দোকানের ওনারের নাম হচ্ছে সৌরভ, আমি টাইটেল ভুলে গেছি, সৌরভ দা। এবং বলবো তোমাদেরকে, এটা হচ্ছে মাত্র 4,000 টাকায় আমার পড়েছে, এবং খুব ভালো কোয়ালিটির। এটা কোনো মানে রড দামি কোনো কোম্পানি থেকে কিনিনি, এটা সৌরভ দা নিজেই তার দোকানে বানায়, নিজেই মেটেরিয়াল নিয়ে এসে নিজেই তোমার সামনে বানিয়ে দেবে স্ট্রাকচারটা, এবং রং করেও দেবে। এবং এই স্ট্রাকচারটা কিন্তু প্রায় ধরে নাও 2 বছরের গ্যারেন্টি আছে, যে যদি জং লেগে নষ্ট হয়ে যায় পুরো চেঞ্জ করে দেবে। এবং কালার কোডিংও, কালারের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। মাত্র 4,000 টাকায় আমাকে কিন্তু সৌরভদা এটা আমাকে বানিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা এর কোয়ালিটিটা, মানে কোয়ালিটিও দেখে বোঝা যাবে না, মানে ফিনিশিংটা তোমরা দেখে বুঝতেই পারছো। যাকে যথারীতি আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম এই বাইকটার ব্যাপারে। এবার তোমরা দেখো, যদি কেউ এই বাইকটা নিয়ে এবার প্ল্যান করে থাকো, তাহলে এবার সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওভারঅল যদি তোমরা দেখতে চাও, এই বাইকটার কিন্তু ভালো গুণ যথেষ্ট আছে, এবং রাইডিং কমফোর্ট আছে। তোমরা লংয়ে ইজিলি লাগেজ নিয়ে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু রাইড করতে পারবে এই বাইকটা নিয়ে, শুধুমাত্র অফরোডিংটা বাদ দিয়ে। মানে খুব পাহাড়ে একদম অফরোডিং কিন্তু তোমরা করতে পারবে না, ওকে। তো যাকে ভিডিওটা আজ পর্যন্ত এই পর্যন্ত। অনেকদিন পর একটা ভিডিও বানালাম, নিজের বাইকের রিভিউ দিলাম। সাইডে প্রচুর গান বাজনা চলছে, আজকে রবিবারের বাজার বুঝতেই পারছো। তো একটু কষ্ট করে শুনে নিই আমার কথাগুলো। চলো আবার ভিডিও আসছে পরে, এবং রাইডে বেরোবো। সামনে অনেক প্রজেক্ট আছে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেগুলো সব চোখকষে রেখে দিচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং পাশে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, বাই।